শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়। আমি আপনাদের কাছে আবার একটা নতুন গুরু কথা নিয়ে এলাম। গুরু কথাগুলো, ভগবান দাদুর গুরু কথাগুলো যেমনি সুন্দর সেই রকম অবর্ণনীয়। আমি সেই রকমই একটা গুরু কথা বলছি। প্রথমে আমি আমার কুলদেবতা গিরিধারী লাল জিউর চরণে অনন্ত কোটি প্রণাম জানাই এবং ভগবান দাদুর রাতুল চরণে কোটি কোটি প্রণাম জানাই এবং শ্রীগুরু সঙ্গের সকল শিষ্য ভক্তদের জন্যে তার রাতুল চরণে মঙ্গল প্রার্থনা করছি। আমি এবার আমার গুরু কথায় আসছি। একদিন ঠাকুর আশ্রমে বসে আছেন। তার কাছে গঞ্জাম থেকে একজন অচেনা বৃদ্ধ দর্শনার্থী এলেন। তার আদি বাড়ি ছিল বরিশাল জেলায়। এই বৃদ্ধ মানুষটিকে দেখলে বোঝা যায় মানুষটি খুব সুখী, কোনো দুঃখ কষ্ট নিয়ে ছুটে আসেননি। সবার শেষে মানুষটি ঠাকুরকে প্রণাম করলেন। ঠাকুর জিজ্ঞাসা করলেন, তোমার কি চাই? বৃদ্ধ বললেন, অনেক দিন আগে, তখন আমি যুবক, তখন একবার আপনাকে দেখেছি। আপনার মনে নেই? আমাদের বাড়ি ছিল অমুক গ্রামে, বাবার নাম ছিল অমুক। ঠাকুর তাকে থামিয়ে দিলেন, বললেন, কেন মনে থাকবে না? তোমার বাবার দোকান ছিল, তোমাদের ঘর ছিল উত্তর পোতায়, ঘরের সামনে দুটো নারকোল গাছ ছিল। ঠাকুরের কথা শুনে বৃদ্ধ আপ্লুত হয়ে পড়লেন, জানালেন সেই সময়কার কথা। বললেন, আমাদের গরিব গ্রামে হঠাৎ কলেরা মহামারী হয়ে এলো। ঘরে ঘরে মৃত্যু, অনেক মরেছে, আর যারা আছে তারা মৃত্যুর জন্যে দিন গুনছে। অনেকে গ্রাম ছেড়ে পালিয়েছে। ডাক্তারের ফি বেড়ে 5 গুণ, পয়সা দিলেও ডাক্তার পাওয়া যাচ্ছে না। মৃতদেহ পোড়ানো হচ্ছে না, সেখানে শিয়াল কুকুরে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। এমন সময় গ্রামের একজনা বাড়িতে এক ব্রহ্মচারী ঠাকুর এলেন। তিনি দিন নেই রাত নেই ছুটে গেলেন অসুস্থ মানুষের কাছে। নিজের হাতে তাদের মলমূত্র পরিষ্কার করলেন, মাথায় হাত বুলিয়ে দিলেন। তার স্পর্শে আমাদের মৃত্যুপুরী গ্রাম একটু একটু করে প্রাণ পেল। আমাদের গ্রামের ওপর ঘনিয়ে আসা মেঘ কেটে গেল। আমাদের নতুন জীবন দিয়ে ফিরে গেলেন সেই ব্রহ্মচারী ঠাকুর। গরিব আমরা চোখের জলে তাঁর পা দুটো ধুইয়ে দিয়ে বিদায় দিলাম। তারপর অনেক বছর কেটে গেছে। শুনলাম সেই ব্রহ্মচারী ঠাকুর তিনি হিন্দুস্থানে এসে আশ্রম করেছেন। সেই আশ্রমের ঠিকানা পেয়ে তাই দৌড়ে এলাম। মানে ভগবান দাদুর কি বলবো, মানে স্নেহ স্পর্শ, মানে অনাথের সেবা করার জন্যে সে সর্বদাই ব্যস্ত থাকে। এই গুরু কথাটা তার প্রমাণ দিয়ে দিল। আর আমরা এমনিতেও জানি ভগবান দাদু গ্রামের পর গ্রামে যখন কলেরা মহামারী হিসাবে আসতো, তখন কিন্তু ভগবান দাদু একমাত্রই সেই গ্রামের কাণ্ডারি ছিলেন। শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়। আমি আমার গুরু কথা থেকে বিশ্রাম নিলাম।